আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানীয় প্রিয়জনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের একান্ত দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ফার্স্ট সকালে উঠে আমরা অটোয় করে সোনাখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। ফাইনালি আমরা বলতে বলতে চলে আসলাম সোনাখালী লঞ্চ ঘাটে। ওখান থেকে আমাদের যে বিশালক্ষী লঞ্চ, ওখানে উঠে পড়লাম। তারপর আমাদের লঞ্চ গোসাবার উদ্দেশ্যে রওনা দিল। ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে গোসাবা বাজারে চলে আসলাম। বন্ধুরা সবাই মিলে গোসাবা বাজারটা কিছুক্ষণ ঘুরে দেখলাম। তারপরে আমরা ফের লঞ্চে ফিরে যাব। গোসাবা বাজারটা কিছুক্ষণ ঘোরার পরে আমরা লঞ্চে এসে গেলাম। এবারে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে আমরা বাদরের দেখা পেলাম। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা নদীর স্রোতে চলতে লাগলাম। যেতে যেতে হঠাৎ করে নদীর মাঝায় দেখলাম একটা ভারত ও বাংলাদেশের মাল বহনকারী জাহাজ দাঁড়িয়ে আছে। সেটাও দেখতে অনেক ভালো লাগছে ও মানুষ দাঁড়িয়ে আছে। এবারে আমাদের লঞ্চ নদীর ধার দিয়ে যাচ্ছে। অনেকগুলো জঙ্গল বা প্রাকৃতিক সৌন্দর্যর পাশাপাশি চারিদিকে জল আর জল আর জঙ্গল আর জঙ্গল, এগুলোই দেখতে কত সুন্দর লাগছে। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম আমরা সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। এখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব সুন্দরবন সজনেখালি টাইগার রিজার্ভে কিছুক্ষণ ঘোরাঘুরি করার জন্য। তো চলে আসলাম এখানে, দেখি কিছু বাদর ঘোরাঘুরি করছে। এখান থেকে আমরা এবারে চলে যাব টাওয়ারের উপরে। টাওয়ার থেকে আপনাদেরকে সুন্দরবনের দৃশ্যটা দেখাবো ইনশাল্লাহ। টাওয়ারের কাছাকাছি যেতে দেখলাম টাওয়ারের পাশে পুকুর পাড়ে একটা কুমির ঘুমাচ্ছে দেখলাম। তারপরে আমরা টাওয়ারের উপরে উঠলাম। উঠে আমরা সুন্দরবনের যে জঙ্গল ওটা কিছুক্ষণ ক্যামেরা ঘুরিয়ে দেখালাম। টাওয়ার থেকে নিচে নেমে দেখছি টাওয়ারের উপরে একটা মৌচাক আছে, ওটা কিছুক্ষণ দেখলাম। এরপর চলে আসলাম সুদনাখালি বিটে। এসে দেখলাম প্রাচীন যুগে পড়ে থাকা একটা জাহাজ ব্রিটিশের আমলের। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের যে সুদনাখালি টাওয়ারের উপরে। টাওয়ারের উপরে এসে আমরা কিছুক্ষণ ঘুরবো। টাওয়ারের উপরে উঠে আমরা কোনো প্রাণী দেখতে পাইনি, শুধু একটা প্রাণী দেখতে পেলাম, সেটা হলো গোরহলকের সাপ। ওটা দেখব এবং চারিদিকটা আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আশা রাখি। এরপর চলে আসলাম হরিণ দেখার জন্য আরেকটা জায়গায়। এখানে এসে অনেক কিছু দেখানোর আছে, আপনারা ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। স্কিপ করে দেখলে কিছু দেখতে পাবেন না, তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো ফুল ভিডিওটা দেখবেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো কুমির পুরো একদম কাছাকাছি চলে এসছে। সরাসরি কুমিরির কাছ থেকে দেখাচ্ছি। এলাও সরাসরি পুরো কুমিরির কাছ থেকে পুরো একদম কাছাকাছি জুম করে দেখাচ্ছি।